নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই। শীতের শেষে এই সময়টা বাজারে ধনেপাতার দামটা একটু সস্তা থাকে। আপনারা যখন তখন এই ধনেপাতার আচার বাড়িতে করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ধনেপাতার গোড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি এরকম একটু বড় বড় কাট লাগিয়ে দিচ্ছি। এই ধনেপাতার আচার গরম গরম ভাতে কিংবা রুটি, খুদের ভাত বা খিচুড়ির একটু সাইডে যদি নিয়ে নেন তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবারে আমি ধনেপাতাগুলোকে কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি ৫-৬ বার, যাতে এর ভেতরে যে নোংরা থাকে সে নোংরাগুলো সব বেরিয়ে যায়। এবারে একটা সুতির কাপড়ে এরকম ছড়িয়ে নিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। আপনারা চাইলে একটু পাখার নিচেও রেখে দিতে পারেন যাতে সমস্ত জল শুকিয়ে যায়। আমি এখানে কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে একটু জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। দেখুন, এর ফলে তেঁতুলের পাল্পটা আমরা পেয়ে যাব। নিয়েছি ২ মুঠো মতো রসুন আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। আর এবারে দিয়ে দিলাম ১ চামচ আর একটু বেশি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি শুকনো খোলায় ভেজে নেব, খুব বেশি ভাজা করব না। সুন্দর একটা ফ্লেভার এলেই কিন্তু নামিয়ে নেব। নামানোর পরে কড়াইয়ে দিয়ে দেবো ধনেপাতাগুলোকে। ধনেপাতাগুলো যদিও একটু এক্সট্রা জল থাকে সেটা এইভাবে শুকিয়ে যাবে। অবশ্যই লো ফ্লেমে রাখবেন বা গ্যাসের ফ্লেমটাকে বা একদম কমে রাখবেন। এবারে একটু নামিয়ে নিয়ে ঠান্ডা করে ভালো করে মিক্সিংয়ে বা মিক্সার জারে আমি পেস্ট করে নিয়েছি। তেঁতুলের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য দিলাম নুন। ভালো করে গুঁড়ো মশলাটাকে তেঁতুলের পাল্পের সাথে মিশিয়ে নিলাম। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, চিনিটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। সরিষার তেলের মধ্যে 1/2 চামচ দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ সরিষা। কালো সরিষাটা আমি দিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা সরিষাটাও দিতে পারেন। কাঁচা লঙ্কা আর রসুনটাও আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটাকে। এর উপরেই দিয়ে দেব গুঁড়ো মশলা সহ তেঁতুলের পাল্পটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না, একদম লোয়ে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব যে ধনেপাতাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আর জ্বালানো রাখবেন না, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। একটুখানি নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা দিয়ে দেব উপর থেকে। একদম দুর্দান্ত স্বাদের হয় এটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো। গরম গরম আপনারা খেতে পারেন যে কোনো ভাত রুটির সাথে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আপনারা আরো চাইলে তেলটা দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন।